হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম andcook। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে জনপ্রিয় একটা ইফতার আইটেমের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে হালিম। আর রমজান মাসে ইফতারিতে কিন্তু এই হালিম ছাড়া একেবারেই জমে না। আর বাসায় হালিম রান্নার সবচেয়ে ঝটপট আর সহজ উপায় হচ্ছে প্যাকেট মশলা দিয়ে হালিমটাকে রান্না করা। আর অনেকেরই ধারণা যে বাসায় প্যাকেট মশলা দিয়ে হালিম রান্না করলে সেটার টেস্ট রেস্টুরেন্টের মতো হয় না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্যাকেট মশলা দিয়ে হালিম রান্নার রেসিপিটা শেয়ার করব। সেই সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা ফলো করলে আপনারাও প্যাকেট মশলা দিয়ে বাসায় দোকানের মতোই টেস্টি হালিম বানাতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সো হালিম রান্নার জন্য সবার প্রথমে আমার লাগবে হালিম মিক্স। আর বাজারে কিন্তু অনেক ব্র্যান্ডেরই হালিম মিক্সের প্যাকেট পাওয়া যায়। আর হালিম মিক্সের বক্সে কিন্তু দুইটা প্যাকেট থাকে। বড় প্যাকেটটাতে থাকে মিক্সড ডাল, আর ছোট প্যাকেটটাতে থাকে গুঁড়া মশলা। সবার প্রথমে ডালের প্যাকেটটা কেটে এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ গরম পানি। তবে এই গরম পানিটাকে কিন্তু একবারে এখানে অ্যাড করা যাবে না, আস্তে আস্তে এখানে পানি অ্যাড করতে হবে আর ডালটাকে ভালো করে মেশাতে হবে। এতে করে ডালটা আর দলা পেকে যাবে না। এবার এই ডালটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য আমি এই গরম পানিতে ভিজিয়ে রাখবো। আর সেই সাথে গুঁড়া মশলাটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই মশলাটা আমি রান্নায় পরে ব্যবহার করব। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আর সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ সয়াবিন তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। 1 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজটাকে সামান্য ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আদা আর রসুনটাকে সামান্য ভুনে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরার গুঁড়া। আর এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে ভুনে নিব। আর মশলাটাকে এমনভাবে ভুনতে হবে যেন মশলার কোনো কাঁচা গন্ধ এখানে না থাকে। মশলাটাকে ভালো করে ভুনে নিয়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা কেজি গরুর মাংস। আর এই মাংসটাকে আমি ছোট সাইজের টুকরা করে কেটে নিয়েছি। আপনারা এখানে খাসি কিংবা মুরগির মাংসটাও ব্যবহার করতে পারেন। তবে যে মাংসটাই ব্যবহার করেন না কেন আপনারা চেষ্টা করবেন হাড় চর্বি সহ মাংস এখানে ব্যবহার করতে, এতে করে হালিমের টেস্টটা ভালো হবে। এবার আমি হালিমের গুঁড়া মশলাটাকে এখানে অ্যাড করছি। তবে পুরো মশলাটা আমি এখানে অ্যাড করব না। 1 চা চামচের মতো মশলা আমি রেখে দিচ্ছি, যেটা আমি পরে ব্যবহার করব। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। হালিমের মশলার সাথে কিন্তু লবণ দেয়া থাকে, সো এখানে বেশি লবণ অ্যাড করার দরকার নেই। এবার মশলার সাথে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর এই মাংসটাকে 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। সো মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 2 কাপ গরম পানি অ্যাড করছি। আর আপনারা এখানে অবশ্যই গরম পানিটাকে ব্যবহার করবেন, এতে করে কুকিং প্রসেসটা ফাস্ট হবে। মাংসটাকে সামান্য নেড়ে চেড়ে এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এবার আমি এটাকে ঢেকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা প্রপারলি সিদ্ধ হয়। আর মাংস রান্নার এই সময়টাতে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। আর মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটাকে সামান্য নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে কিন্তু মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে মাংসগুলোকে তুলে নিচ্ছি। তবে আমি সবগুলো মাংস এখানে তুলছি না, হাড় আর চর্বি সহ কয়েক টুকরা মাংস আমি এখানে রেখে দিয়েছি। এবার আমি চামচের সাহায্যে যতটা সম্ভব মাংসগুলোকে কিছুটা ভেঙে দিচ্ছি। এতে করে হালিমের ডাল রান্নার সময় মাংসটা হালিমের সাথে খুব ভালো করে গলে যাবে। এর ফলে মাংসের ফ্লেভারটা হালিমে বেশি পাওয়া যাবে, আর হালিমটাও কিন্তু খেতে বেশ মজা হবে। এবার আমি রান্নার শুরুতে ভিজিয়ে রাখা ডালের মিশ্রণটাকে এখানে অ্যাড করে দিচ্ছি।
ডালের মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 6 কাপ গরম পানি। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি, আর এটাকে ঢেকে আমাকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত হালিমের এই ডালটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। হালিম রান্নার সময় ডালটা কিন্তু পাতিলের তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো কিছুক্ষণ পরপরই কিন্তু ঢাকনা তুলে আমাদেরকে এটা ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, আর তা না হলে কিন্তু হালিমের ডালটা পাতিলের তলায় লেগে গিয়ে পুড়ে যেতে পারে। আর ডাল রান্নার এই সময়টাতে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। আর হালিমের এই ডালটা যত ভালোভাবে সিদ্ধ হবে হালিমটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। সো একটু সময় নিয়ে আমি ভালোভাবে হালিমের এই ডালটাকে রান্না করব। হালিমের এই ডালটা পুরোপুরিভাবে রান্না হওয়ার জন্য আমাদের এখানে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে। প্রায় 50 মিনিট পরে এই হালিমের ডালটা কিন্তু এখানে পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এর ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে গেছে আর পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। আর চুলা থেকে নামানোর পরে হালিমের এই ঝোলটা কিন্তু আরেকটু ঘন হবে। এই পর্যায়ে যদি প্রয়োজন পড়ে আপনারা সামান্য লবণ এখানে অ্যাড করতে পারেন। আগে থেকে তুলে রাখা মাংসটাকে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু হালিমের ডালটা রান্না হতে একটু বেশি সময় লাগে, তাই কিছু মাংস যদি আমি শুরুতেই না তুলে রাখতাম সেক্ষেত্রে দেখা যেত যে হালিমটা খাওয়ার সময় গোটা মাংসের পিস আর পাওয়া যেত না। আর ডালটাকে রান্নার সময় মাংসটাও এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। সো সার্ভিংয়ের সময় যাতে মাংস সহ আমি হালিমটাকে সার্ভ করতে পারি সেজন্য কিছুটা মাংস আমি আগেই তুলে নিয়েছিলাম। এবার আমি হালিম রান্নার একেবারে লাস্ট স্টেপে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। শুরুতে আমি হালিমের যে মশলাটা রেখে দিয়েছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা মেথি। এখানে আমি গোটা মেথিটাকে গুঁড়া করে নিয়েছি, তবে আপনাদের হাতের কাছে এটা না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তবে মেথিটা ব্যবহার করলে হালিম থেকে দোকানের মতোই একটা পারফেক্ট টেস্ট আপনারা পাবেন। সো এবার এই গুঁড়া মশলাটাকে আমি প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো সামান্য ভুনে নিচ্ছি। এবার এই তেলটাকে আমি হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি বাগারের এই তেলটাকে হালিমের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি আর হালিমটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এতে করে বাগার বা ফোড়নের স্মেলটা কিন্তু হালিমের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। সো আমার হালিমটা কিন্তু রান্না শেষ। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করব। এবার হালিমের উপরে কিছুটা আদা কুচি দিয়ে দিচ্ছি। কুচি করে রাখা সামান্য কিছুটা শসা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচের কুচি, সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি, সামান্য কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। সবশেষে আমি লেবু দিয়ে দিচ্ছি। সো একেবারেই দোকানের মতো টেস্টি একটা হালিম এখানে কিন্তু রেডি হয়ে গেছে। আর এই হালিমটা কিন্তু খেতে খুবই টেস্টি, আর আশা করছি আপনারা যদি এই হালিমটাকে বাসায় ট্রাই করেন আপনারা দোকানে সেই স্বাদটাই পাবেন। সো গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।